তাহলে একবার ভাবুন, আপনি ফিরে এলে আমার আল্লাহ কত খুশি হন। আর এই খুশিটাকে আপনার ভিতরে যদি জাগাতে চান, শয়তানের ধোঁকায় পড়বেন না। শয়তান তো সবসময় আপনাকে নিরুৎসাহিত করে। শয়তান তো আপনাকে ধোঁকা দেওয়ার জন্য বারবার আপনাকে বলতে থাকে, হে বনি আদম, তুমি অপরাধ করেছো, অন্যায় করেছো, তুমি শেষ, তুমি কিন্তু আল্লাহর নাফরমান হয়ে গেছো, তুমি কিন্তু আর ক্ষমা পাইবা না। তোমাকে বারবার নিরুৎসাহিত করাই শয়তানের কাজ। কিন্তু আমার আল্লাহ বারবার তোমাকে ডাকেন, ইয়া আবদি, হে আমার বান্দা, হে আমার বান্দি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। এজন্যই আপনাদেরকে বারবার অনুরোধ করি, আপনারা পবিত্র কালামুল্লাহ শরীফ বারবার পড়ুন, বারবার দেখুন, বারবার বুকে আগলিয়ে রাখুন, মহব্বত করুন। তাহলে আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, আল্লাহর প্রতি সম্মান জাগবে, আল্লাহকে আপনি চিনতে পারবেন। আপনারা আমার এই আলোচনাটা মিলানোর জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা জুমার 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াতটা বারবার পড়েন, বারবার তরজমা দেখেন, বারবার বাংলায় দেখেন, বারবার আপনি ভাবেন, বারবার আপনি চেষ্টা করেন। আপনি খারাপ নন, আপনি লড়াই করছেন। আপনি অপরাধ করার পরে যখন আপনার ভিতরে অনুশোচনা হয়, তাহলে বুঝতে হবে আপনি খারাপ হয়ে যান নাই, আপনি শেষ হয়ে যান নাই। আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে, আল্লাহ আপনাকে ডাকছেন, এজন্যই আপনার হৃদয় কাঁপে।